কাজ করছি 5 মিনিট, জীবনের ঝুঁকি নিয়ে আমরা 5 মিনিট কাজ করছি। যেহেতু একটা সহিংসতার আগুন ছিল, 5 মিনিট কাজ করার পরে আমরা ওখান থেকে চলে আসছি। ধোয়ার কারণে আমি কিছুই দেখতে পারিনি। কোরআন শরীফ পুরানো দেখার মানে ওখানে ওখানে যা যা পড়ছে আমরা মানে ওটা আমরা তো বাইরে থেকে কাজ করছি, আমরা তো ভিতরে যাইতে পারিনি, যার কারণে আমরা কিছুই দেখতে পাইনি। শুধু কোরআন শরীফ না, ওখানে যে 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 মালামাল ছিল আমরা কিছুই দেখতে পাই না, কি কি পুরা গেছে। আগুন নিভে থেকে আমাদের একটা গাড়ি আমরা বুঝতে পারছি, অন্য গাড়ি আমাদের দ্বিতীয় গাড়ি আমরা যেতে পারিনি আগুন ঘটনাস্থলে। আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অন্য কিছু আমরা যেহেতু আমরা দেখতে পাই না, আমরা নির্ধারণ করি নাই। এইখানে আমাকে প্রশ্ন করছে যে ওখানে স্তূপ করা কোরআন শরীফ ছিল কিনা, তো আমি ধোয়ার কারণে কিছুই দেখতে পারি নাই। তো এখন ওখানে অতিরিক্ত ধোঁয়া ছিল, ওখানে কোরআন শরীফ কি অন্য কিছু আমি কিছু দেখতে পারি না। এখানে আমার কথাটা কিভাবে এখানে কোরআন শরীফ দেখতে পারি না, মানে আমি তো ওখানে ধোয়ার জন্য কিছুই দেখতে পারি না। আমার বক্তব্য কাট করে আংশিক বক্তব্য প্রচার করা হয়েছে। বিষয় হয়েছে আমি 5 মিনিট কাজ করছি, অতিরিক্ত ধোয়ার কারণে আমি কিছুই দেখতে পাই না। জীবনের ঝুঁকি নিয়ে আমরা স্টেশনে আবার ব্যাক করছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সাব অফিসার, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স স্টেশন, আটঘরিয়া, পাবনা। যেহেতু আমরা সেবাধর্মী প্রতিষ্ঠান, মানুষের জনগণের সেবাই করাই আমাদের কাজ, তো আগুনের সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে স্থানীয় প্রশাসন আমাদেরকে আসতে বলে। তো আমার প্রথম গাড়ি বের হয়ে গেলে দ্বিতীয় গাড়িতে যখন আক্রমণ করতেছিল তখন আমি আমার নিরাপদ দূরত্বে চলে যাই আর কি। আগুন ধরলে আগুনের কাজ পুড়ে যাওয়া আর কি। তো এটা আগুনের ধর্মই হলো পোড়ানো আর কি। প্রতিষ্ঠানটা হলো জামাতে ইসলাম, একটা পার্টি অফিস আর কি, জামাতের পার্টি অফিস। তো আমার প্রথম গাড়ি যেহেতু কাজ করতেছিল আর কি, তো আমার যখন আক্রমণ হয় তখন আমি নিরাপদ দূরত্বে চলে যাই আর কি। আর আমার প্রথম গাড়ির ওকে বলি যে তুমি দ্রুত নিরাপদ স্থানে চলে আসো আর কি, যেহেতু আমাদের ওখানে ঝুঁকি আছে, সহিংসতার আগুনে আমাদের যাওয়া নিষেধ। তারপরও আমরা সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা এই কাজটা করেছি। আর হ্যাঁ, আমাদের বক্তব্য যেন আংশিকভাবে প্রচার না করা হয় বা কাটছাট করে বা এডিট না করা হয়, সঠিকভাবে আমাদের উপস্থাপন করার জন্য আমি সমিনে অনুরোধ করছি আর কি মিডিয়া ভাইদের।